আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই পাটের বিভিন্ন বাজার খবর এবং বিভিন্ন কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, তো যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা। তো প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক আজকের কী অবস্থা। প্রিয় দর্শক, আজকে আমরা ফরিদপুর সহ বাংলাদেশের রাজশাহী সকল জায়গায় যদি আমরা তথ্য দেই, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাজার কিন্তু পাটের আগের মতোই আছে। তবে কিছু কিছু জায়গায় ভালো মানের পাট, অর্থাৎ ১ নম্বর কোয়ালিটি পাট যেগুলা, সেইগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ৪,০০০ থেকে ৪১ এবং ৪১৫০ও কিন্তু বিভিন্ন জায়গায় বাজার গিয়েছে, যেটা আপনারাও জানেন হয়তো। তো প্রিয় দর্শক, সেই সাথে আমরা আজকের বিভিন্ন কমেন্ট পড়ব, অর্থাৎ আজকে এবং কালকের বিভিন্ন কমেন্ট আছে, সেই কমেন্ট নিয়েই আমরা আলোচনা করব আজকের বিষয় ভিত্তিক কাজ। তো চলুন যাওয়া যাক, আজকের কে কী ভাই কোথায় থেকে কমেন্ট করেছে সেটা নিয়ে আলোচনা করব। আর প্লিজ ভাই, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আমি বেশি আলোচনা করতে পারবো। সো লেটস গো। একটা ভাই কমেন্ট করেছে, পাট উপদেষ্টা নিজেই জড়িত সিন্ডিকেটের সাথে, তাই অন্য টিভি চ্যানেলের সাংবাদিক দিয়ে একটা নিউজ করেন বাণিজ্য উপদেষ্টার বরাবর, তাহলে যদি কিছু হয়। কারণ পাট উপদেষ্টা চাইবে না যে পাটের দাম বাড়ুক, কারণ সে নিজেই নাকি মিল মালিক। রাইট ভাই, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আসলে এই মূল যে সকল চ্যানেল আছে, সেই সকল চ্যানেল আসলে এই নিয়ে আমাদের এই কৃষকের পাট নিয়ে আসলে তারা সেভাবে নিউজ করে না। তো দেখা যাক, আমরা একটু সামনে দেখব কি অবস্থা। আর যদি এরকম কোনো সুযোগ আসে, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। এইখানে একটা ভাই কমেন্ট করেছে, পাট প্রতিষ্ঠা পাটের দাম বাড়ছে না কী জন্য? অন্য অনেক ক্ষতি ব্যবসায়ীদের হলো। এবার ডক্টর ইউনূসকে কি চোখ যাচ্ছে না এই পাটের? ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে অনুরোধ রইল, পাটের দাম যতই বাড়িয়ে দিন, আপনার প্রতি রইল অশেষ দয়া, জনগণের সার্বিক কল্যাণ সহযোগিতা করুন। জনগণের সার্বিক কল্যাণে সহযোগিতা করুন। খুব সুন্দর ভাই একটি কমেন্ট করেছেন। তো ভাই, আমরা দোয়া করি যে ডক্টর ইউনূস এবং সরকার যেন একটু মনোযোগী হয়। তবে সব কথার এক কথা, আমাদের পাট সেফার যদি পাট নেয় তাহলে অটোমেটিকলি দাম বেড়ে যাবে, প্রথম একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, পাট যদি বাইরে রপ্তানি হয় তাহলে আরও ভালো কিছু হবে। তো এখন পর্যন্ত কোনো আশ্বাস বা ভালো কোনো নিউজ এখনও পাই নাই। যদি পাই তাহলে অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য ভাই থ্যাঙ্কস। এখানে একটা ভাই কমেন্ট করেছে, নাগেশ্বরী রায়গঞ্জ হাটে আজকের বাজার চলছে ৩৪৫০ থেকে ৩৮০০ টাকা। এটা কিন্তু গতকাল বাজারে গিয়েছিল, সেটাই কিন্তু ভিডিও কমেন্ট পেয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু আমি আপলোড করলাম। আমরা আর একটা কমেন্ট পেলাম, চুয়াডাঙ্গা ৩৭৫০ টাকা। এটা কিন্তু গতকাল একটা ভাই কমেন্ট করেছিল, সেই কমেন্টটাই কিন্তু আজকে আলোচনা করলাম, চুয়াডাঙ্গা। তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু বাজারটা যে আহামরি বাড়তি তাও না। আর এই ৩৪-৩৫০০ থেকে শুরু করে কিন্তু আমরা ৪১৫০ মতো বাজার দেখতে পাচ্ছি। এবং সবসময় যে আমরা ফরিদপুরের পাটটা কিন্তু সব থেকে ভালো দেখি, সেখানকার দামটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের চাষকর বাজারেও পাটটা অনেক ভালো, সেক্ষেত্রে আমরাও দেখতে পাচ্ছি আমাদের এখানেও ৪,০০০ থেকে আপনার ৪১০০ বা ৪১-এর বেশি কিছু পাট দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আমরা আরেকটা ভাই কমেন্ট করেছে, ভাই পাট উপদেষ্টা কি খবর, সমস্যা কি তার? ভাই, পাট উপদেষ্টার অনেক সমস্যা আছে, কারণ পাট উপদেষ্টা নিজেই মালিক। তো সেই ক্ষেত্রে ওনার সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। এটা তো কিছু বলার নাই, এটাই স্বাভাবিক। কিন্তু পাট উপদেষ্টা বশির সাহেব যে কী করবে একমাত্র আল্লাহই জানে ভাই। দোয়া করেন আল্লাহ যেন তার মাইন্ডসেটটা যেন পরিবর্তন করে দেয়। একটা ভাই লিখেছে যে, বশিরউদ্দিন স্যার আপনি সেপার চালু করুন। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ ভাই, দোয়া, আপনার দোয়া যেন কবুল হয়। জহির খান ভাই, বশির সাহেব যেন সেপার চালু করে, কিন্তু উনি মিল মালিক, উনি কীভাবে সেপার চালু করবে তো প্রক্রিয়াধীন, হয়তো যাচ্ছে, হয়তো হবে, আশা করা যায়। অ্যান্ড বাকিটা আল্লাহ। আমরা ফরিদপুরে যে তথ্য দেব, বাবুর বাজার বোয়ালমারি ফরিদপুরে আজকের বাজার ৪,০০০ থেকে ৪১০০ টাকা বিক্রি হচ্ছে, দাম আরও বাড়বে, অপেক্ষা করতে হবে। ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে যে দাম আরও বাড়বে আশা করা যাচ্ছে। তো ৪১-৪১৫০ টাকা আজকে বন্ধু বাজার গিয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে কমেন্ট নিয়ে বা আজকের বাজারের তথ্য। তো আশা করা যায় কালকে আমরা নাজিরপুরের আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তো আর আমার জন্য দোয়া করবেন। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।